বাড়ির সবই খালার বাড়ির বেড়াইবার লাগিয়া বার হইছিলাম। রাস্তার মধ্যে বড় একটা বিপদ হইয়া গেছি। সারা রায় যায় হেরা বিপদতে উদ্ধার করছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আছেন? আশা করি সবই ভালাই আছেন। আজকের ভিডিওটা রেগুলার ভিডিওতে একটু লম্বা, শেষ পর্যন্ত দেখুন যেন সবই টাইম ভালাই লাগবে। রাস্তার বহুত বিপদ আপদ কাটাইয়া হেরা শেষ পর্যন্ত সবই মিললে খালার বাড়িতে আয়া পড়ছে। দুমদুমিয়া পতিয়া সাপুরি জায়গাটাতে একদম আইবার মানল না। এই জায়গাটা তাইলে কিছু ও মানুষের ভয়ঙ্কর স্মৃতি মনে হয়ে যায়। এই জায়গাটাতে লিগেই আমার আইবার মানল না। তবে আমি আমার খালার বাড়িটা খুব পছন্দ করি। এই লিগে বছর 2 বছর পরে হইলো আমার খালার বাড়িতে বেড়াই। সকালে ঘুমেতে উঠতেই দেখি মেঘ তুফান আয়া পড়তাছে। পূজার সময় ওহন তো মেঘ তুফান হইব। বেড়াইবার যাইবার লাগে আমি 3-4টা শাড়ির লগে লই আইছিলাম, কিন্তু আমার এই জামদানি শাড়িটাই ভালো লাগতাছে। সাদা শাড়ি পিন্দে বইয়া সাজদাছি আর চিন্তা করতাছি এই মেঘের মধ্যে সাদা শাড়ি পিন্দে হাইরা শাড়ির বেন অবস্থা খারাপ হয়ে যায়। শাড়ি পিনলে আমি সবসময় নিচাই পিন্দি, সবসময় আমার শাড়ি লে চড়িয়া যায়। আমি উঁচায় শাড়ি পিনতারি না। সব শাড়িরই আমার তলের সাইডটাই আগে নষ্ট হয়ে যায়। শাড়ি তো 2-3টা পিন্দে হাইরা বদলাইলাম। ওহন কালা শাড়িটার বদলাইতাম না, এটাই শেষমেশ পিনছি। আর বহুত টিকা চৌরাউলাই হাইরা এই যে হগলে বার হইছি যাইবার লাগে। সকাল থেকে রেডি হইয়া বার হইবার গিয়ে হেরে 1:30টা বাজ্যা গেছে। হেন গিয়ে হেরা আর একটু ঘোরাঘুরি করুন যাইতো না। সাহিম এখন বড় হয়েছে, আমার লগে যাইবার চানা। এই যে আব্বারে আর সাহিম রে এখন থইয়া যাইতাছি। হগলে আমরা বার হইলাম। মেঘ দিলে গাঁয়ের ভিতরে রাস্তা ঢিরার অবস্থা তাহে না। দেখতার পাইন আগে আগে কি ও এই তো আয়া হেরে এরম জায়গাত ফাইসা গেছে। 2 সাইডে বড় বড় গাতা, মাঝখানে একটু উঁচা যেন এইহিনি জায়গাত বাজ্যা উঠছে গাড়িটা। এখন তো গাড়ি এবাও জানা হেবাও জানা, বেড়া পড়ছে মহা বিপদ, মানুষও পাইতাছে না। এল্লা এল্লা ড্রাইভার এরম বিপদ হয়ে পড়ছে। আমরা বেডটানে তো কিছু করবারও পাইতাছি না, খালি খারে খারে দেখতাছি। আশেপাশে মানুষও পাইতাছি না। এরপরে কয়েকজন মানুষ আশেপাশে আইছে, গাড়ি লইয়া 1-2 জন আয়া যারা আটকিছিল তারাও মিললে এরা ধাক্কা দিছে। ধাক্কা দেহাইরাও হিলাইবার পাইছে না। ওদের ড্রাইভারই তলে ইটা দেহাইরা গাড়িরে যেনে তেনে আজাদ করছে। 1-1.5 ঘন্টা সময় এনেই নষ্ট হয়ে গেছে। আশেপাশের বাড়িতে আম্মা এবার ফুল গাছ লইয়া লইছে। আমরা বাড়ির বুগো লইয়া হাইরা ফাইসা গেছিলাম। ড্রাইভারে গিয়ে হাইরা বাড়িতে এবার স্পটিং আনায় হাইরা ফিন দেয় যে হগলে যাইতাছি। আসলে বহুত দেরি হয়েছে, ওনার মনও চলতেছে না যাইবার লাগিয়া। আমরা এদিকে রাস্তা যত খারাপ, এই যদি হুনমুড়ে বাড়ি বাজারটা এনে যখন বড় বড় ফাঁকারে হকটায় একদিনের মেঘ এই রাস্তার এই অবস্থায় 1 সপ্তাহ মেঘ দিলে তো সাগর হয়ে যায়। অন একটু বালা রাস্তা তাই হেরা উঠছে, আর বেশি একটা দূরা ফিল না। কতটি জায়গাত গেলে এরকম সুন্দর সুন্দর কতটি স্মৃতি জড়িত হয়ে থাকে, যেটি লেগে নাকি বারে বারে যাইবার ইচ্ছা করে। জায়গা কি কোনোদিন খারাপ হয়? জায়গা সবসময় বালা থাকে। কিছু মানুষে জায়গাটারে খারাপ করে। কোটি জায়গাত গেলে কিছু কিছু ঘটনাও এরপরে থেকে এই জায়গাটির প্রতি নফরত হয়ে যায়, আর যাইবার মানলো না। হেরাই কথা আর কি। আন্টিরা বাড়ি তাই হেরা পাই হালছি। বহুত দিনে আন্টিরা বাড়ির আশেপাশের পরিবেশটা দেখতাছি, ভালাই লাগতাছে। বাড়ির সামনে হেরে ফাইলছি, সবই আমরা লাগে অপেক্ষা করতেছে। বহুত দেরি হয়েছে আইতে আইতে। তো এই যে হারতে আমার বড় ভাই একারে শরবত রেডি করতেছে, বাইর বউ মিষ্টি রেডি করতেছে। আমার স্বামী আজকে মেরে আমরা সারপ্রাইজ দিয়েছে, আজকে মেরে আয়া পড়ছে। আমরা বে দেখে হেরে আসরিত লেগে পড়ছি, রুম্বা না জানাই আজকে মেরে আয়া পড়ছে। সবাই মিলে মিষ্টি খাই হেরে একটু বার হয়ে আইছি। সার আনবার না করছি, কই একটু ঘোরাঘুরি করে আগে দেখি গে একটু আইতে দেরি করে আলছি। ওহন একটু ঘুরা না দেখলে এবার রাইত হয়ে যাইব। আরেকবার যাইছিলাম আন্টিরা বাড়ির, যে সুন্দর সুন্দর ফুলে ভরা আছিল। এবারে ফুল আছে তবে কম আর কি। নানান জাতের সবজি লাগাইয়া তৈছে। এবার পাশে দেখতেছেন চিমুডের গুড়ি ফুল, বিরাট সুন্দর গেরা। আমরা বাড়ির গোলাপ ফুলটির মধ্যে অতানি গেরান নাই, কিন্তু আন্টিরা বাড়ির গোলাপ ফুলটির মধ্যে বিরাট গেরান। আমি খালি হুঁকতাছি, স্বামীর ওয়াইনা দিলাম। আমার জামাই আইসে একটু কোনা দেখা করবার লাগিয়া, বেশি সময় বইতো না, এর লিগে তাড়াতাড়ি আর কি ভাতও বাইরালছে। আমার স্বামী আইব করে কেউই জানে না। তারাও হেরম মানে জামাই হিসাবে যে বাসটা করুন লাগে হেবা করছে না। তো জামাই আজকে মেরে আয়া হেরা ঠকও খাইয়ালছে। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া সবই করতাছি। আমার স্বামীরা খাওয়াইয়া হেরে আমরাও বয়ে বসে খাইবার লাগিয়া। বড় ভাইয়ের বউ একেবারে সুন্দর করে বাইরে বিরা খাওয়াইতেছে। তারা বহুত কষ্ট করছে। আর বড় ভাইয়ের বউ হিবার আমার বান্ধবী। তো তারা দুইজনের বিয়া কিন্তু আমার দ্বারাতেই হইছে। তো যাই হোক, এদিকে স্বামী গেছে গা, আর আমরা একটু ঘোরাঘুরি করতাছি। বড় ভাইয়ের ছেড়িরে লইয়া হেরে একটু ঘুরতাছি। বড়টা ছেড়ি বাড়িত নাই, ছোট্টা বাড়িত হেডারে লই ঘুরতাছি। আন্টিরা বাড়ির চারিওখানে গাছ গাছালিয়ে ভরা, আর বহুত সবজি গাছও লাগাই থয়ে দিছে। আন্টিরা বাড়িত তো আমি ছোটবেলা থেকেই আইতাছি। আশেপাশের বহুত মানুষ চিনে, তো সবই আইতাছে আমারে দেখবার লাগিয়া। বহুতে এই ছোটবেলা দেখছিল, হন দেখতাছে। তো আন্টিরার মুরগির গড়টাও খুব সুন্দর লাগছে। আমার আদরের বড় বোন ফুত, আন্টির আদরের বড় সেরা, তারা দুইজনে তারার বাহিরে লইয়া ফটো তুলছে। আমি তুললা দিলাম আর একটু ভিডিও করে থইলাম। মন ফুল্লা পাটিয়ে কইতাছে একটু ঘোরাঘুরি করবার যাইতো। আমার ভাইয়ের বউ আর আমার ছোট বোনে আমার স্কুলটা দেখছে না, তো তারা স্কুলটা দেখবার যাইতেছে। কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তানে দেখাও জানা। এই যে দেখুন, এটা হচ্ছে আমার স্কুল, একেবারে আন্দার দেওয়া জানা। আমি গেছিলাম না, তারাই গেছিল। তো এরপরে সবাই মিলে হেরে সন্ধ্যাবেলা হন চা খাইতাছি। চাটা খাইয়া হেরে এই যে বার হয়ে পড়ছি যাইবার লাগিয়া। যাইবার আগেও একটা গোলাপ ছিঁড়া লইলাম। তো এই ফুলটা হুঙ্গে যাই আমগা। তো আমরা খালার তো ভাই আরেকটা আছে, তো তার বাড়ির যাই আমহন বেহাই আমরা বিদায় দেলতাছে। আর একটা মানুষেরই কমি আছিল, এটা হয়েছে তামান্না হয়েছে আমার ভাইয়ের বড় সেরি আর কি। হ্যাঁ, যদি বাড়ির থাকতো আরো ফুর্তি করলো হইলে। তো এই যেমন বার হয়ে পড়ছি শুরু খালার তো ভাইয়ের বাড়ির যাইবার লাগিয়া। তো হ্যাঁ, ও তো অনেই আসিল, খালি তারা বাড়ির সামনে দেখা যায় আমগা। তো আজকের ভিডিওটা শেষ করি। কিরম লাগছে কমেন্ট বক্সে জানাইবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবই ভালো থাকবেন।